রমজানের প্রথম 10 দিন ইবাদতের প্রতি যে মানুষের মনোযোগ থাকে, পরবর্তী সময়গুলোতে ওই মনোযোগ আর থাকে না। এখন বলুন তো, রাত্রে যখন তারাবি চলে তখন কি মসজিদে লোক বেশি নাকি বাজারে? কথা বলে না কেন? কোথায় লোক বেশি? মসজিদে লোক আগের চাইতে কমে গিয়েছে। কোন কোন মসজিদে 2 কাতারও পুরে না। মসজিদ পুরা তো দূরের কথা, 2-3 কাতারও ঠিক মতো পুরে না। এমন দৃশ্য আছে না নাই? আপনি তো খুশি, ঈদের আনন্দ করছেন। আপনি যে মুহূর্তে ঈদের আনন্দ করছেন, আপনি কেনাকাটায় ব্যস্ত, ওই মুহূর্তে ফিলিস্তিনের ওই লোকগুলা, গাজা উপত্যকার সেই লোকগুলা একটু বেঁচে থাকার জন্য পানি, ইফতারি, সাহারির খুঁজে তারা একেবারে ব্যাকুল হয়ে রয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আজকের জুমার যে আলোচনার বিষয়, 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর নিয়ে, 2 নাম্বার ইতিকাফ, 3 নাম্বার হচ্ছে সাদাকাতুল ফিতর। এই 3টি বিষয় আজকের জুমার জন্য, মাহে রমজানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর কথা বলার, শোনার এবং বুঝার তৌফিক দিন। সবাই বলছি আমিন। প্রথম হচ্ছে লাইলাতুল কদর। এই রাতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একটি রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। কি নাম? সবাই বলেন কি নাম? এই কদর সূরাটি মুখস্থ আছে কার কার? একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, অনেকেরই মুখস্থ আছে। যাদের মুখস্থ নাই, এটি একটু শেখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন আমরা একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি কদরের রাত্রিতে এটি নাজিল করেছি। নাজিল করেছেন কে? আল্লাহ। আর কি নাজিল করেছি? আল কোরআন। কি নাজিল করেছেন? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। তাহলে এটা দ্বারা বোঝা যায় লাইলাতুল কদর এবং রমজান মাসের দাম বৃদ্ধি হওয়ার মূল কারণ হচ্ছে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই কদরের দাম বেশি নাকি কম? বেশি। রমজানের দামও অনেক বেশি। কেমন বেশি আমরা সেটি আর আলোচনা করছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্ন করেছেন, হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই কদর জিনিসটি কেমন, এটার দাম, মান, শান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রশ্ন করছেন। প্রশ্নের উত্তর কি আল্লাহ দিবেন নাকি রাসূল দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। কারণ রাসূল তো ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল না করেন। সুবহানাল্লাহ বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল ততক্ষণ কোনো কথা বলবেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল না করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত
যে এই রাতটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। হাজার মাসের চাইতে উত্তম। হাজার মাস মানে 1000 মাস। কয় হাজার? 1000। আপনি এবার বছর দিয়ে 12 মাস দিয়ে এটাকে ভাগ করেন, এটা হবে 84 বছর। কত বছর? এখন আমরা এখানে অনেকে আছি 84 বছর হায়াত পাবো না, পাওয়ার সম্ভাবনা নাই। আর 84 বছর যে হায়াত পাবে সে আর ইবাদত করার সে শক্তি সামর্থ্য থাকবে না। আমরা তো এমনিতে এখন দুর্বল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য এমন একটি রাত নাজিল করলেন, কেউ যদি একটি রাত পেয়ে যায় তাহলে 84 বছর হায়াত, পুরো 84 বছর ইবাদত করলে যে সওয়াব হতো, একটি রাত ইবাদত করলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। বলে সুবহানাল্লাহ। তাহলে এই রাতের গুরুত্ব কম নাকি বেশি? আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 চাইতে উত্তম একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য নির্ধারণ। আপনার ভাগ্যে কি আছে, আপনি কি কামাই করবেন, এটি কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন। বলি সুবহানাল্লাহ। এখন এই রাতকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে কিনা? এখন এই রাতটিকে কিভাবে গুরুত্ব দেব? আমরা দেখি রমজানের প্রথম 10 দিন ইবাদতের প্রতি যে মানুষের মনোযোগ থাকে, পরবর্তী সময়গুলোতে ওই মনোযোগ আর থাকে না। এখন বলুন তো, রাত্রে যখন তারাবি চলে তখন কি মসজিদে লোক বেশি নাকি বাজারে? কথা বলে না কেন? কোথায় লোক বেশি? মসজিদের লোক আগের চাইতে কমে গিয়েছে। কোন কোন মসজিদে 2 কাতারও পুরে না। মসজিদ পুরা তো দূরের কথা, 2-3 কাতারও ঠিক মতো পুরে না। এমন দৃশ্য আছে না নাই? আপনি তো খুশি, ঈদের আনন্দ করছেন। আপনি যে মুহূর্তে ঈদের আনন্দ করছেন, আপনি কেনাকাটায় ব্যস্ত, ওই মুহূর্তে ফিলিস্তিনের ওই লোকগুলা, গাজা উপত্যকার সেই লোকগুলা একটু বেঁচে থাকার জন্য পানি, ইফতারি, সাহারির খুঁজে তারা একেবারে ব্যাকুল হয়ে রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন মুসলমানরা হচ্ছে একটি শরীরের মতো। শরীরের পায়ের মধ্যে আঘাত লাগলে যেমনি ভাবে পুরো শরীর খবর হয়ে যায়, পৃথিবীর কোন প্রান্তে যদি মুসলমান আক্রান্ত হয় গোটা বিশ্ব মুসলমানের অন্তরে কলিজায় আগুন লাগার দরকার আছে না নাই? দুঃখ কষ্ট এগুলো অনুভব করতে হবে। আপনি তো আল্লাহকে সিজদা দেওয়াই ভুলে গিয়েছেন, মসজিদে আসেন না। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথমের চাইতে শেষের সময়গুলাকে বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল কিভাবে গুরুত্ব দিতেন শুনুন। বিশ্বনবী বলেন, কানা রাসূলুল্লাহ ইযা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়াজাদ্দু ওয়া শাদ্দাল মিনজার। আল্লাহ রাসূল যখন রমজানের শেষ 10 দিন আসতেন তখন তিনি রাতের বেলায় তার পরিবারের কোনো সদস্যকে ঘুমাতে দিতেন না, আর তিনি নিজেও ঘুমাতেন না। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ 10 দিন যখন আসতো পরিবারের কোনো সদস্যকে ঘুমাতে দিতেন না, তিনি নিজেও ঘুমাতেন না, পুরা সময়টা ইবাদতের জন্য কাটিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। আমাদের এটি করার দরকার আছে না নাই? কেন করব? কারণ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাত যদি আমরা ইবাদত করতে পারি তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আমাদের আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন যারা বুদ্ধিমান
যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদের চিন্তা থাকবে যে কম সময়ে ইবাদত করে কেমনে বেশি সওয়াব পাওয়া যায়। এই কাজটি একজন ঈমানদার করার দরকার আছে না নাই? এই সুযোগটি তালাশ করার দরকার আছে না নাই? এটি করলে কি করতে হবে? মোটামুটি আজকে থেকে প্রিপারেশন নিয়ে নিতে হবে যে 10 দিন আমি রাতের বেলা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এটি দিয়ে কাটানো যাবে তো ইনশাআল্লাহ। এই পরিকল্পনা নিতে হবে। কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তার সওয়াব কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ঈমানের সাথে, একনিষ্ঠতার সাথে লাইলাতুল কদর যদি তালাশ করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। রাত কয়টি? একটি। সবাই বলেন কয়টি? কিন্তু খুঁজতে হবে কয়দিন? 10 দিন। আপনি যদি মনে করেন যে আমি শুধু 26তম দিবাগত রাত 27 শুধু ওই দিনই ইবাদত করব, আর 10 দিন করার দরকার নাই, আপনার ভাগ্যে লাইলাতুল কদর নাও জুটতে পারে, ঠিক কি না? আল্লাহ রাসূলকে একদিন খুঁজেছেন নাকি 10 দিন? আল্লাহ চাইলে তো আল্লাহ রাসূলকে নির্দিষ্ট করে দিতে পারতেন, অথবা আল্লাহ রাসূল জানতেন, কিন্তু সেটি করেন নাই। রাসূল বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আবার লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে, যাতে করে মুসলমানদের মধ্যে এই লাইলাতুল কদর তালাশের জন্য একটি প্রতিযোগিতা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে লাইলাতুল কদর খুঁজতে হবে মোট 10 দিন, আর সেটি আজকে থেকে, আগামীকাল থেকে শুরু করে দিতে হবে। ধরুন আজকে রাত থেকে প্রিপারেশন শুরু করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসুহা ফিল আশরিল আওয়াখির। আল্লাহ রাসূল বলেছেন, কেউ তোমরা যদি লাইলাতুল তালাশ করতে চাও, লাইলাতুল কদর যদি তোমরা পেতে চাও, রমজানের শেষ 10টি দিন তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের সর্বশেষ এই 10টি দিন আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতেই হবে। সম্মানিত হাজিরিন, তাহলে লাইলাতুল কদরের বিষয়টি আমরা আলোচনা করলাম। যেই দোয়াটি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে যেই দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে, আল্লাহ রাসূল যে দোয়াটি লাইলাতুল কদরের সময় পড়তেন, সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি যারা জানেন না, জেনে নেবেন। যারা জানেন, প্রতিটি মুহূর্তে এই দোয়াটি আজকে থেকে পড়া শুরু করে দিবেন। আমার সাথে সবাই পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ নিশ্চয় আপনি সম্মানিত ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করে দিতে আপনি ভালোবাসেন, ফাআফু আন্নী হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। বলেন আমিন। তাহলে এই দোয়াটি শিখার এবং পড়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সম্মানিত হাজিরিন, এরপরে ইতিকাফটি হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটি হচ্ছে কোন মসজিদে, জুমা মসজিদে নির্দিষ্ট কিছু লোক যদি, কয়েকজন লোক যদি থাকে, তাহলে সবার পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যায়।
আর যদি কেউ না থাকে তাহলে ওই মসজিদ মহল্লার যতজন আছে সবাই গুনাহগার হবে। আলহামদুলিল্লাহ এখন এই জাতীয় এই সমস্যা নাই, বরং এখন মানুষ ইতিকাফ থাকার জন্য প্রতিযোগিতা লেগে যায় যে কে কত একটা মসজিদে কতজন ইতিকাফ করবে, এই প্রতিযোগিতা আছে না নাই? আলহামদুলিল্লাহ বলি। আমরা একটু দেখতে চাই এই মসজিদে যারা ইতিকাফ করার জন্য নিয়ত করেছেন ওনারা যদি এখানে থাকেন একটু হাত তুলে দেখান, আমরা নামাজ দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ইতিকাফ কবুল করেন। আলহামদুলিল্লাহ দুইজন ইতিকাফ করবেন। আরো কেউ কি আছেন? আরো একজন মুরব্বী আছেন, মোট 3 জন। আলহামদুলিল্লাহ ইতিকাফ আরো একজন আছেন, উনি এখন আসে নাই। আমি মনে করি সংখ্যায় আরো বাড়বে, আর বাড়ার দরকার আছে না নাই? আচ্ছা বলুন তো, আমাদের চাইতে আল্লাহ রাসূলের দায়িত্ব ব্যস্ততা বেশি ছিল নাকি কম ছিল? কিন্তু আল্লাহ রাসূল তার ওফাতের আগ পর্যন্ত কখনো ইতিকাফ মিস করেন নাই। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাবিয়্যু কানা ইতিকাফাল আশরিল আওয়াখির মিন রমাদানি হাত্তা তাওয়াফাহু আল্লাহু সুম্মা ইতিকাফা জুওয়াজুহু মিন বাদিহি। আল্লাহ রাসূল একজন সাহাবী বলেন যে নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং তার ওফাতের আগ পর্যন্ত এটি কখনো বাদ যায় নাই। রাসূল ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করতেন তাদের নিজ গৃহের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল মসজিদে নববীতে ইতিকাফ করতেন, আর রাসূলের স্ত্রীরা তার ওফাতের পরে ইতিকাফ করতেন তাদের নিজের হুজরার মধ্যে। তাহলে এখান থেকে বোঝা যায় আমাদের মা বোনরা যদি চায় নিজ ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবে, কোনো অসুবিধা আছে? নাই। সম্মানিত হাজিরিন, ইতিকাফ করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাশা ফি হাজাতি আখিহি, কোন মুসলমান যদি তার কোন ভাইয়ের একটা সমস্যা সমাধানের জন্য যদি একটু চেষ্টা করে, একটু প্রয়োজন মেটাতে একটু হেঁটে যায়, রাসূল বলেছেন খায়রুল লাহু মিন ইতিকাফা আশরা সিনিন, তাহলে সে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব পেত সে সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কথাটি বোঝা গিয়েছে? কোন মুসলমানের সমস্যা সমাধানের জন্য কোনো ব্যক্তি যদি একটু চেষ্টা করে কোনো পারিশ্রমিক ছাড়া, তাহলে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব সে সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোনো বিনিময় থাকবে না। এখন তো বিচার করতে টাকা লাগে, লাগে কি না? কোনো বিনিময় ছাড়া কেউ উপকার করে দিতে চায় না। এখন এই ইতিকাফের দাম কেমন? রাসূল বলেছেন, ওয়ামান ইতিকাফা ইয়াওমান ইবতিগাহি ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা কনাদি। আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন মসজিদে ইতিকাফ করে, তাহলে তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কয় খন্দক? 3 খন্দক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ 3 খন্দকের পরিমাণ কতটুকু? আল্লাহ রাসূল বললেন, বাইনাস সামাই ওয়াল আরদ, বা অন্য হাদিসে বলেছেন কুল্লু খন্দাকিন আবদাউ মিম্মা বাইনাল খাফিন, অর্থাৎ 2টা পৃথিবীর যে দূরত্ব, এই দূরত্ব পরিমাণ হচ্ছে একটি খন্দক। সুবহানাল্লাহ বলেন। আকাশ এবং জমিনের দূরত্ব কম নাকি বেশি? কতটুকু বেশি এটা আমরা জানি না। একদিন যদি কেউ ইতিকাফ করে, এই জাতীয় 3 পৃথিবীর দূরত্ব জাহান্নাম ওই ইতিকাফকারী থেকে অনেক দূরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 10 দিন যদি ইতিকাফ করে
জাহান্নাম আর অনেক 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 দূরে চলে যাবে, আর ওই ব্যক্তিরই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ইতিকাফ হচ্ছে মৃত্যুর আগে একটু মরে যাওয়া, মৃত্যুর আগে একটু মরে যাওয়া। দুনিয়ার সমস্ত কিছু বাদ, আমি 10 দিনের জন্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, মসজিদে ঢুকে গেলাম, আমার ব্যবসা বাণিজ্য, পরিবার, সংসার, লেনদেন, মুআমালা সব থেকে বিচ্ছিন্ন, শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আমরা তো পারি না। আমরা চিন্তা করি, আমি ছাত্র জীবনে ইতিকাফ করেছি, তখন থেকে ইতিকাফ করি, আমার কাছে মনে হয়েছে ওই সময় ওই 10 দিনগুলো একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। সে চাইলে অধিকাংশ সময় সে আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, পড়ালেখার মাধ্যমে তার সময়টা অতিবাহিত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা যারা এখন ইতিকাফ করি না, মনে করি যে আমি না থাকলে সংসার চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না। চিন্তা এটাই তো, কথা বলেন, এটাই না? কিন্তু এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই, এই ব্যবসা সংসার এগুলো কিছু থাকবে? কিছু কি আটকে রাখতে পারবে? পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে ইতিকাফের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিকাফ যারা করবেন, ইতিকাফ হচ্ছে মসজিদে অবস্থান করতে হবে, আর সময়টি কাটাতে হবে ইবাদতের মাধ্যমে। তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নামাজ, এভাবে কাটাতে হবে। একদম চুপ থাকা হচ্ছে মাকরুহ। আর ওনারা বাইরে যাবেন শুধুমাত্র হাজত শেষ করার জন্য, প্রস্রাব, পায়খানা, গোসল, এটা ব্যতীত অন্য কোনো কাজে বাইরে যাওয়া যাবে না। দুনিয়ার সাথে যোগাযোগ করা যাবে না। এরপরে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর সম্পর্কে আমরা সংক্ষেপে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি তুহুরি সাইমি লিল লাগবি ওয়া রাফসি ওয়া তুমা লিল মিসকিনি মিন আযাকাহা। আল্লাহ রাসূল বলেছেন যে সাদাকাতুল ফিতর হচ্ছে ফরজ, রোজার ঘাটতি পূরণে, অশ্লীল কথাবার্তা, রোজার বিভিন্ন কুটি বিচ্ছিত পূরণে সাদাকাতুল ফিতর একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাদাকাতুল ফিতর যদি আদায় হয়ে যায়, রোজার আর কোনো ধরনের কুটি বিচ্ছিত থাকে না। সুবহানাল্লাহ বলেন। সাদাকাতুল ফিতর 5টি বিষয় দ্বারা আল্লাহ রাসূল ফিতরা আদায় করতেন। ওই সময় যেটি ছিল, ওলামায়ে কেরাম এখন সেটি দ্বারাই সাদাকাতুল ফিতর আদায়ের একটা সিস্টেম প্রত্যেক বছর নির্ধারণ করে দেন। আল্লাহ রাসূল গম, আটা, এরপরে জব, কিশমিশ, খেজুর এগুলো দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতেন। আমাদের দেশে যদি কেউ চায় এই খাদ্য দ্বারা আদায় করতে পারবে, কোনো অসুবিধা নেই, অথবা খাদ্যের নির্ধারিত মূল্য দিয়ে দিলে হবে। সেক্ষেত্রে সর্বনিম্ন যে ফিতরা সেটা হচ্ছে 110 টাকা। কয় টাকা? 110। আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। তাহলে আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব যে বেশি দেওয়ার জন্য। বেশি দিলে লাভ নাকি কম দিলে লাভ? আপনি সামর্থ্য আছে, আপনি চাইলে 2000 করে দিতে পারেন, 2800 করে দিতে পারেন। আপনার পরিবারের সদস্য 4 জন, আল্লাহ আপনাকে অসংখ্য সম্পদ দিয়েছেন, আপনি 2800 টাকা করে দিয়ে দিলে গরিব মিসকিন যারা, তারা উপকৃত হবে না? যদি 110 টাকা দেন তাহলে সে উপকার তারা পাবে না। সম্মানিত হাজিরিন, আমরা যতটুকু আলোচনা করেছি, আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।